العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এবং আমাদের পরিচালক মহোদয়গণ সকলেই ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত। যদিও দীর্ঘ 2 মাস থেকে আমাদের এমন অনেক রাত গেছে যে আমরা ঘুমাইতে পারি নাই। যাই হোক, স্বপ্ন ছিল আজকের এই অনুষ্ঠান নিয়ে। বিশেষ মহান আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমি আব্দুল্লাহ আল মাসুদ। আমার বাসা হচ্ছে স্বর্ণমতি ব্রিজের দক্ষিণে, অর্থাৎ আদিতবাড়ি। আমি মাঝে মধ্যে বলি যে এটা এলাকা আমার, ভাই আমি এই এলাকার সন্তান না। কেন? আপনারা জানেন যে আমাদের এখানে যে নামুরি রামদেব যে মাদ্রাসা আছে, নামুরি দারুল হাদিস রহমানিয়া ফুরকানিয়া মাদ্রাসা, আব্দুল মকিম হুজুর, আব্দুল হাই হুজুর, আব্দুল খালেদ হুজুর। আমি 2011 সালের জানুয়ারি মাসের 14 তারিখে এই মাদ্রাসায় পদার্পণ করি, অর্থাৎ ভর্তি হয়ে হেফজ শাখায়। ওখান থেকে হেফজ পড়ছি, কওমি পড়ছি। এরপরে দীর্ঘ 8-9 বছর আমার জিন্দিগি এখানে কাটছে, অর্থাৎ কৈশোরের যৌবনের অনেকটা সময় এখানে কাটছে। তো এরপর ঢাকায় গিয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক বছর লেখাপড়া করার পর ইউনানি ডিভিশনে এখন আমি আছি। শেখ মোহাম্মদ ইব্রাহিম খলিল মেডিকেল কলেজ হাসপাতাল, গফরগাঁও, ময়মনসিংহের ছাত্র আমি। তো যাই হোক, আপনাদের হাসপাতাল এখানে আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে। তো আমার একটা বিষয় দুঃখ লাগে এই জায়গায় যে আমি ওই 12-14 বছর আগেও নামুরি যেই অবস্থায় দেখছি, 12-14 বছর পর আসিয়েও একই অবস্থায় দেখছি। অথচ নামুরির থেকে মানে যেগুলো লোকাল রোড, শিয়ালখাওয়া বাজার, চাপাড়াট বাজার, এগুলো অনেক উন্নত হয়েছে। কিন্তু আসলে নামুরি উন্নত হইল না কেন? নামুরি উন্নত হইল না কেন? এখানে হয়তো আমাকে অনেক লোক, মানে এমন লোক কমই আছেন যে আমাকে চেনেন না। তো অনেক সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয়, ওনারা যে বলে ভাই আমাদের একটা দুর্বলতা কি, আমরা অপরকে সহ্য করতে পারি না, আমরা অপরকে সহ্য করতে পারি না। একটা বিষয় মনে রাখবেন যে বাহিরের কোনো লোক এসে যতক্ষণ পর্যন্ত আপনার এলাকায় আনাগোনা করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার এলাকা উন্নয়ন হবে না। এলাকায় নিজস্ব লোক দ্বারা উন্নয়ন হয় না, বাহিরের লোকরাই এসে এলাকা উন্নয়ন করে চলে যায়, কিন্তু এই নামটা এলাকাবাসীর জন্য আজীবন থেকে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ সকলে বাইরের লোক বলবো, কিছুটা দূর হইলেও বাইরের। তো আমি আশা করব আমরা যেহেতু এখান থেকে বাইরে থেকে এসে একটা আপনাদের এলাকায় আপনার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান দিচ্ছি, আপনারা যদি মনে না করেন যে এটা ওনাদের একক প্রতিষ্ঠান, বরং এটা যদি মনে করেন যে এটা আমাদের প্রতিষ্ঠান, তাহলে আমি আশা করি ইতিপূর্বে যা হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নামুরি উন্নত হবে, আমাদের এলাকাবাসী উন্নত হবে, আমাদের এই প্রতিষ্ঠানে এলাকাবাসী সুন্দর সেবা পাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন নারী তো একজন নারী, একজন পুরুষ তো একজন পুরুষ, একজন নারী আর একজন পুরুষ মিলে গেলে বহু নারী আর বহু পুরুষ। আগে ছিল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব টেস্ট হতো, পরীক্ষা হতো, ডাক্তার দেখতে হতো। কিন্তু এখন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সঙ্গে এখন আরো উন্নত হয়েছে যে হাসপাতাল অর্থাৎ ক্লিনিক, অর্থাৎ এখানে A to Z অপারেশন হবে ইনশাআল্লাহ। তো আমার ঘরের কাছে, আমার বাড়ির কাছে যদি আমি ডাক্তার দেখাতে পারি ভালো ভালো, এবং ভালো ভালো ল্যাব এখানে পরীক্ষা, এক্সরে, ECG, রক্ত, বিভিন্ন পরীক্ষা হয়, এবং সমস্ত রিপোর্ট এখান থেকে পেয়ে যদি আমি এখানে অপারেশন হয়ে আমি যদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি, এটার জন্য আমার জন্য এটা সৌভাগ্যশীল না আমরা দুর্ভাগা? নিশ্চয়ই সুভাগা। আমরা বলবো আমরা সৌভাগ্যশীল বান্দা। তো আমরা বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদেরকে দূরে ঠেলে না দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কোথাও পরিচালনার ক্ষেত্রে ভুল হলে আপনারা ধরাই দেবেন, আমরা ইনশাল্লাহ সংশোধন হওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের সামনে ভাই আছেন, রংপুর থেকে আসছেন, উনি আমাদের ক্লিনিক্যাল যে ল্যাবের ইঞ্জিনিয়ার। প্রতিনিয়ত উনি ল্যাব বিষয়ে গবেষণা চলছে, কোন আধুনিক মেশিন আনলে এখানে রোগীদেরকে আমরা ভালো সেবা দিতে পারবো, আমাদের হাসপাতালটা ভালো একটা মান দিতে পারবে, এগুলো আমাদের প্রতিনিয়ত চর্চা চলছে। এজন্য আমি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাবো যারা আমার এলাকা থেকে আসছেন, আদিতবাড়ি, ভাদাই, এরপর পলাশী, কাকিনা থেকে, এবং আপনারা আম জনতা, অত্র এলাকার যে সমস্ত ভাইরা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এখানে হয়তো একটু দোয়া হবে আমাদের প্রতিষ্ঠানে, আপনারা দোয়া করে আমাদের তবারকের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই এখান থেকে উঠবেন না, আমি অনুরোধ করব। না উঠে ইনশাল্লাহ আপনারা এখান থেকে তবারক নিয়ে ইনশাল্লাহ চলে যাবেন। আপনারা সকলেই বসে পড়বেন ইনশাল্লাহ, আমি অনুরোধ করব আপনারা সকলে বসে পড়বেন, আমাদের এখানে দোয়া করবেন। আমাদের হুজুর যিনি একটু আগে বক্তব্য দিয়েছিলেন, হুজুরকে সামনে এসে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, অত্র প্রতিষ্ঠানকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।